আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি খেলনা নতুন আর একটা ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন বাজে দুপুর 2টা আর আমি যাচ্ছি বাজার করার জন্য। তো কি বাজার করলাম যদি পারি আপনাদের সাথে বাজার করার সময় কিছু ভিডিও শেয়ার করব, আর যদি সেগুলো না পারি তাহলে বাসায় আসার পর আপনাদের সাথে বাজারগুলো শেয়ার করব, সাথে অন্যান্য ভিডিও শেয়ার করব। বেলা 2টার সময় ঠাটা পড়া রোদের মধ্যে বের হয়ে গেলাম বাজার করার জন্য, কারণ আমার বাজার করতেই হবে, যার কারণে এই রোদ্রের মধ্যেই আমাকে বাজার করতে বের হতে হচ্ছে। বাজার শেষ করে ফিরে যাচ্ছি বাসায়। আর এই রাস্তাটা সব সময়ই দেখা যায় খুব একটা গ্যাঞ্জাম থাকে না, নিরিবিলিই থাকে। আর বাজার শেষ করে আমি চলে যাচ্ছি বাসায়, বলতে বলতে বাসার খুব কাছেই চলে এসেছি। আর এ তো যে বাজারগুলো করেছি চলেন আপনাদের সাথে শেয়ার করি। এগুলো হচ্ছে ধনিয়া পাতা, তারপরে হচ্ছে টমেটো, আর কিনেছি কিছুটা লেবু, আর এনেছি মুরগি। বেশ কিছু বাজার করা হয়নি, খুব অল্প বাজারই করা হয়েছে, কিন্তু তারপরেও আমার বাজারগুলো করা খুব দরকার ছিল। আর ওই তো এইদিকে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। তবে চুলাটা আমি বাজারে যাওয়ার আগেই পরিষ্কার করে নিয়েছি, যেহেতু ভিডিওতে ইন্ট্রো দিয়ে ফেলেছিলাম তাই আর প্রথমে দেখাইনি, ভাবলাম ভিডিওটা মাঝখানেই দিয়ে দিব। তো এই তো চুলাটাকে আমি সুন্দর করে একদম ক্লিন করে নিচ্ছি, একদম সাবান দিয়ে। সরি, সাবান ব্যবহার করিনি, এখানে আমি ভীম ব্যবহার করেছি, ভুলে সাবান বলে ফেলেছিলাম। তো তারপরে এটাতে একটা নরম ন্যাকড়া দিয়ে পানি দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। প্রতিদিনই চুলা পরিষ্কার করা হয়, তারপরেও দেখা যায় যে চুলার উপরে একটু তেল চিটচিটে ভাব থাকে। এরকম ভীম দিয়ে বা সাবান দিয়ে পরিষ্কার করে নিলে হয় কি, চুলাতে যে তেল চিটচিটে ভাবটা থাকে ওইটা আর দেখা যায় যে থাকে না। তো বাজার থেকে ফিরে আসার পরেই শুরু হয়ে যায় বৃষ্টি, আর বৃষ্টিটা অনেক বেশি ভালো লাগতেছিল। চলেন আপনাদেরকেও বৃষ্টির শব্দ শোনাই। তো বৃষ্টিটাকে উপভোগ করতে করতে জানালার পাশে বসে আমি সোফাতে বসেই দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম। বাহিরের বৃষ্টিটা অনেক বেশি ভালো লাগতেছিল, আর সাথে খাবারটা ছিল অসাধারণ। তারপর বিকেলবেলা চলে আসি ছাদে। ছাদে আসার পর দেখি গাছগুলোতে অনেক পরিমাণে পানি জমে গিয়েছে। যেহেতু আমি রঙের কৌটাতে গাছ লাগিয়েছি, আর রঙের কৌটাটা নিচে ফুটা করে দেওয়া হয়নি, তার জন্য পানি জমে যায়, পানি বের হতে পারে না। আর এইদিকে এই গাছগুলাও পড়ে গিয়েছিল, সেইগুলোকেও আমি একটু সোজা করে দিলাম। আর যে গোলাপগুলো এসেছিল এর আগে, আমি বেশ কয়েকদিন ছাদে আসতে পারিনি, তো যে গোলাপগুলো এসেছিল ওইগুলোকে আমি কেটে দিচ্ছি, যাতে পরবর্তীতে আরও অনেক অনেক গোলাপ আসে। তো পুরো বিকালটাই আমি ছাদে কাটাই এবং সন্ধ্যার সময় বের হয়ে যাই মাটির কিছু জিনিস কেনাকাটা করার জন্য। আর বাহিরে গিয়ে দেখি বাহিরের ভিউটাও অসাধারণ সুন্দর। ভিতরে যেরকম প্লেন নাই, কত কত গ্লাস, কিন্তু আমি ভিডিও থেকে এগুলাই দেখলাম। 2000 টাকা পড়বে। ময়লা পইরা জিনিসপত্রের মধ্যে, আরো রাস্তার পাশে। এটা কত? এগুলার পিস কত করে? কেনাকাটা শেষ করে হাঁটতে হাঁটতে আবার ফিরে আসি বাসায়। যেহেতু দোকানগুলো আমাদের বাসা থেকে খুব একটা দূরে নয়, তাই হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, আর হাঁটতে হাঁটতে বাসায় ফিরে এসেছি। তো এবার চলেন বাসায় যেহেতু এসেছি আপনাদের সাথেও শেয়ার করি কি কি মাটির জিনিসপত্র কিনলাম। যদিও আমি গিয়েছিলাম একটা জিনিস কেনার জন্য, কিন্তু কখনো একটা জিনিস কিনে কোনো জায়গা থেকে ফেরত আসতে পারি না। তো এইটা হচ্ছে মাটির একটা সাজ ভর্তা করার জন্য। এরপরে নিয়েছি একটা মাটির প্লেট, যে এই প্লেটটা কেনার জন্যই যাওয়া। এরপর নিয়েছি একটা বাটি এবং ফুলের টব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে পুরো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।